তো এক্ষুনি রেডি হচ্ছিলাম পুরীর ধ্বজা দেখার জন্য। সি ফেসিং রুম নেওয়ার একটা আলাদাই আনন্দ আছে। রুমে থাকলে ব্যালকনিটাই হয়ে যায় নিজের জায়গা। পুরীর ধ্বজা দেখতে বেরোবো, তাই আজ মেকআপটা হচ্ছে সমুদ্রের সামনে বসে। সি দ্য ভিউ। আরে ভিউটার জন্যই হয়তো আমরা এই রুমটা নিয়েছিলাম, কিন্তু শুধু ভিউ দেখলেই তো হবে না। কাল যেহেতু মন্দিরে পুজো দেবো, তাই কাল থেকেই শুরু হবে আসল দর্শন। ওই জন্যই আমরা রেডি হয়ে ঝটপট বেরিয়ে পড়লাম। এত সুন্দর একটা মনে হচ্ছে ঠিক মনে হচ্ছে কে যেন পেইন্টিং করেছে। মন্দিরের ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউড নয়, ওই জন্য ওখানে আর কোনো ভিডিও নিইনি। দর্শন তো একবার হয়ে গেল, কিন্তু কাল সকাল সকাল আসবো পুজো দিতে। ফাইনালি জগন্নাথ দর্শন আমাদের হয়ে গেছে। কিন্তু এখনো তো মেন কাজটাই বাকি। সেটা করার আগে খুব খিদে পাচ্ছিল, তাই চা বিস্কিট খেয়ে নিলাম। আর আমরা পৌঁছে গেলাম ওটিডিসি সেন্টার, কারণ এখান থেকেই তো শুরু হবে আমাদের আসল যাত্রা। 2 দিনের জন্য বুক করেছি। কত কি খরচা পড়লো পুরো এক্সপিরিয়েন্স যদি জানতে চাও কমেন্ট সেকশনে লিখে জানাও ডিটেলসে, তাহলে একটা ভিডিও নিয়ে আসবো। 2 দিনের ট্যুর বুক করার পর আমরা পৌঁছে গেলাম সমুদ্রের ধারে। আজকের মতো ডে 1 শেষ। সমুদ্র মেলা আর একটু প্ল্যানিং, এরপর একটু হাঁটতে হাঁটতে চলে এলাম মেলার দিকে। শুরুতেই খেলাম গরম গরম ভুট্টা, আর তারপর 1 প্লেট মোমো। এই দুটো ছাড়া তো সন্ধ্যা পুরো অসম্ভব। তারপর সোজা রুমে ফিরে এলাম, কারণ কাল শুধু মন্দিরে পুজো দেওয়া নয়, কাল আর কি কি হয় তার জন্য আমি নিজেও একটু এক্সাইটেড হয়ে আছি। তো দেখা হচ্ছে কাল আমাদের পুরী ডে 2 তে। বাই।